তো বন্ধুরা, ইন্ডিয়ান বাইক ড্রাইভিংয়ে এখানে দাদু গাছের মধ্যে জল দিচ্ছিল, কারণ এইখানে সব গাছগুলো খুবই শুকিয়ে গেছিলো। জল দিয়ে এখানে দাদু ফিরছিল, তখনই আচমকা ওখানে দাদু একটা দেখতে পায় রিমোট পড়ে আছে। যে রিমোটটাকে দেখে দাদু খুবই ভয় পেয়ে যায় আর আশেপাশে দেখা শুরু করে দেয় আর ভাবতে থাকে কি এই রিমোটটা টিপলে যদি কোনো বোম ব্লাস্ট হয়, তাই সাবধানে সাবধানে এগোতে থাকে। তারপরে এগিয়ে ওই রিমোটটাকে নিজের হাতে তুলে নেয়। এখানে দেখে একটা লাল সুইচ আছে, লাল সুইচটাকে টিপে যখনই সবুজ হয়ে যায় তখনই ওখানে দাদু দেখতে পায় কি এখানে আচমকায় ওখানে সুইমিং পুলটা এখানে হাওয়ায় উঠে যায় আর ভেতরে দেখতে পায় একটা পুরো গোটা শহর, যেটা পুরো বালির ওপর তৈরি হয়ে রয়েছে, মানে বালির তৈরি এখানে পুরো গোটা শহর। তারপরে আচমকা ওখানে একটা ঝড় আসা শুরু হয় আর ঝড়টা টেনে দাদুকে টেনে ওই শহরের মধ্যে নিয়ে চলে যায় আর দাদু একদম ছোট হয়ে ওর ভেতর ঢুকে যায়। তারপর এই সুইচটা ওখানেই লাল হয়ে পড়ে থাকে। তাহলে ফ্র্যাঙ্কলিন কি দাদুকে এখানে ফেরত আনতে পারবে, সেটাই আজকে দেখার বিষয়। চলো দেখে নিই আজকের ভিডিওতে। কিরে ফ্র্যাঙ্ক, সাবধানে বস, রেডি তো? এই দেখ আমরা কোথা দিয়ে যাচ্ছি। আরে দাদা সাবধানে। আরে বাপরে বাপ, কোথায় ঢুকিয়ে দিলে, আস্তে আস্তে চলো। ওরে বাপরে বাপ। আরে তুই ভয় পাস না, আমি আছি তো। এই দেখ নেমে পড়েছি। উফ দাদা, তুমি যে কি করছো না। উফ, ঠিক আছে চলো এবার বাড়ি যাই। হ্যাঁ হ্যাঁ, চ চ বাড়ি যাই। হ্যাঁ, দাদু তো এখানে আমাদের জন্য অপেক্ষা করছিল বললো। এ কি, দাদু কোথায় গেল? আরে হ্যাঁ তাই তো, দাদু এখানে কোথায় গেল? এখানে তো দাদু জল দিচ্ছিল মনে হয়। এই তো জল দেওয়ার জায়গাটা এখানেই পড়ে আছে। এ কি, এ কি, এখানে একটা রিমোট মতো পড়ে আছে মনে হচ্ছে। হ্যাঁ তাই তো, এটাকে কি হাতে তোলাটা উচিত হবে? এ কি, এ বাবা, এ কি, এ কি হলো? আরে ভাই, আমার পায়ে লেগে রিমোটটা চালু হয়ে যেতে তো এখানে সুইমিং পুলটা হাওয়া এরকম ভাবে ঝুলে আটকে গেল। এর ভেতরে কি এটা? এ কি, এ তো পুরো বালির তৈরি এক গোটা শহরটা এর মধ্যে তৈরি করা আছে দেখতে পাচ্ছি। হ্যাঁ ফ্র্যাঙ্কলিন দাদা, তাই তো দেখছি। কিন্তু এখানে একটা কেমন আওয়াজ আওয়াজ পাচ্ছি মনে হচ্ছে। হ্যাঁ, আমি একটা আওয়াজ পাচ্ছি মনে হচ্ছে, চেনা চেনা লাগছে আওয়াজটা। আরে ফ্র্যাঙ্কলিন বেটা আমি এখানে, আরে ফ্র্যাঙ্ক বেটা আমি এখানে, আমাকে বাঁচা। আরে দাদু, তুমি এখানে কি করছো? এ কি? আরে দাদু তুমি চিন্তা করো না, কিন্তু তুমি ওখানে গেলেটা কিভাবে? আরে ফ্র্যাঙ্ক, এসব কি হচ্ছে? কিছু তো বুঝতেই পারছি না। কি করবো এবার, ভেতরে যাই। এ কি, ওরে তেরি, এ তো ভেতরে আসতে আমি একদম ছোট্ট হয়ে গেলাম। এ কি, ফ্র্যাঙ্ককে তো কিছু বলেও আসলাম না। যাই হোক, এখানে সব ক্যাকটাস গাছগুলো কত বড় বড়। এ কি, তো গায়ে লাগলে আবার রিস্পন হয়ে যাচ্ছে। ওরে তেরি, তো এদিক ওদিক যাওয়াও যাচ্ছে না। কোন দিকে যাব? এ কি, এখানে তো আবার স্টপ হয়ে রয়েছে, এদিকে তো যাওয়াও যাবে না। তাহলে যাবোটা কোন দিকে? এ কি, আরে তেরি, কি করতে হবে? এ কি, গাড়ি রয়েছে। এ কি, গাড়ি তো আবার ভেঙে চুরে বসে আছে, গাড়ির তো টায়ারই নেই, আবার ধোঁয়াও বেরোচ্ছে। তো গাড়িটাও তো ব্যবহার করতে পারবো না। তাহলে কি করতে হবে এবার? কিছু তো বুঝেই উঠতে পারছি না। এ কি রে ভাই, ওফ বাপরে বাপ, এখানে একটা দরজা মতো আছে মনে হচ্ছে। হ্যাঁ, পোর্টাল আছে, এটা দিয়ে যাই। এ কি, এ কি, এ কোথায় চলে এলাম? এ তো বাড়ির একদম মাথায় চলে এলাম। এখানে একটা গাড়ির টায়ার দেখছি। এ কি, গাড়ির টায়ারটা এখানে ঘুরছে। যাই হোক, এটা কালেক্ট হয়ে গেছে। আচ্ছা, আরে তেরি, কত উপরে এসে গেছি। এখানে সুইমিং পুল ফুল কিছু দেখা যাচ্ছে না। এ কি, আরে ওই তো টায়ারটা লেগে গেছে। আচ্ছা, কালেক্ট হওয়া মাত্র এই টায়ারটা অটোমেটিক এখানে লাগানো হয়ে গেছে। ও বাবা, এতে তো আর একটা টায়ার নেই। আর একটা টায়ার আবার কোথায় আছে কে জানে। এখানে তো দেখতে পাচ্ছি না একটা টায়ার কোথায়। এখানে চলে এলাম, দেখি এখানে আছে কিনা। এখানে তো কোনো টায়ার দেখতে পাচ্ছি না। আরে 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 আরে, এ কি, ও ভাই, এই তো দ্বিতীয় টায়ারটা। উফ ভাই, কালেক্ট হয়ে গেছে। আরে এ কি, নিচে ওগুলো কি? যাই হোক, পরে দেখছি। এখানে একটা জেলি আছে, এই ওপরে চলে এলাম। ও ভাই, যাই হোক, ওপরে চলে এসেছি। এবার ফেরত যাই। ও ভাই, ডাইরেক্ট চলে এলাম তো এখানে। ঠিক আছে, এই তো সেকেন্ড টায়ারটাও লেগে গেছে। এবার গাড়িতে বসি। আরে তেরি, গাড়ি তো স্টার্ট হবে না, গাড়ি দিয়ে তো ধোঁয়া বেরোচ্ছে। ওহ বাবা রে বাবা, এবার গাড়িটাকে পুরো ঠিক করতে হবে দেখছি। কিন্তু ঠিকটা করবো কোথা দিয়ে? এখানে আবার একটা পোর্টাল দরজা আছে, এটা দিয়ে যাই। এ কি, এ কোথায় চলে এলাম আবার? বাপরে, এখানে সব ক্যাকটাস গুলো আবার নড়ছে। এ কি, এটা তো পেট্রোলের জার ছিল। যাই হোক, তুলে নিয়েছি। এবার ফেরত যাই। ফেরত যাও। এ কি, ফেরতই তো যেতে পারছি না। এ কি, দরজাটাই তো চলে গেল। এবার কি করব? ও ভাই, এবার কি করব বুঝেই তো উঠতে পারছি না। এ রে বাবারি, ও ভাই, লেগে গেছিল। ও আচ্ছা, এটা তো মুভমেন্ট করানো যাচ্ছে। আচ্ছা আচ্ছা, বুঝে গেছি বুঝে গেছি। এটাকে ব্যবহার করি। আরে তেরিকা,
ঠিক আছে, তার মানে এইগুলোকে আমার ব্যবহার করেই কিছু একটা আমাকে রাস্তা বার করতে হবে। ও ভাই, লেগে যাচ্ছে বারবার। আচ্ছা আচ্ছা, এটা সিঁড়ির মতো আমাকে বানাতে হবে, কিন্তু খুব সাবধানে, এগুলো আমার গায়ে ঠেকে গেলেই তো আবার রিসপন্ড করে দেবে। এখানে একটা পুরো সিঁড়ির মতো বানাতে হবে। এইটাকে প্রথমে লাগিয়ে দিয়েছি। উফ তেরিকা ভাই সাব, আমি তো পারছি না এই গাছগুলোর অত্যাচারে। উফ যাই হোক, এইটাকে এখানে লাগাই ঠিকভাবে। হ্যাঁ, লাগিয়ে দিলাম মোটামুটি। উঠলা যাবে না, আরও উঁচু করতে হবে আমাকে। সব কটাই লাগবে মনে হচ্ছে আমার। যাই হোক, খুব সাবধানে সাবধানে যেতে হবে। এই তুলে নিলাম আবার। এবার মোটামুটি সবগুলোকেই লাগিয়ে দিয়েছি এখানে, মোটামুটি পরপর লাগিয়ে। এইটা লাস্ট মোটামুটি, আর একটা আছে এটাকে। আরে ভাই, ওফ ভাই সাহ, যাই হোক এইটাকে লাস্ট আমি লাগাচ্ছি। এটাকে লাগিয়ে দিলাম, মোটামুটি আমার সিঁড়ি পুরো রেডি। এবার আস্তে আস্তে ওপরে যাই। এই ওপরে গিয়েই আমার মনে হচ্ছে ওপারে আমি যেতে পারবো, পাঁচিলের ওপারে। এই লাস্ট, এই মারলাম ঝাঁপ। ও ভাই সাহ, ফাইনালি এই তো গাড়িটা আমার। ও ভাই, গাড়ির কাছে চলে এসেছি। যাই হোক, এবার গাড়িতে বসি। এই তো ধোঁয়া বেরোনো বন্ধ হয়ে গেছে। যাই হোক, গাড়ি একদম ঠিক হয়ে গেছে। এবার আমি সামনে যাই নাকি? হ্যাঁ, সামনেই তো যেতে হবে। কি এখানে কি সব অ্যারো ফ্যারো দেওয়া আছে? মনে হচ্ছে এই অ্যারোগুলোকে ফলো করেই যেতে হবে নাকি? হ্যাঁ, তাই যেতে হবে মনে হচ্ছে। যাই। কি এ তো সামনে ঝড় হচ্ছে। কি রে ভাই? ও ভাই, পুরো অ্যারো দিয়ে দিয়ে আমাকে দেখিয়ে দিচ্ছে কোন দিকে যেতে হবে। ও ভাই রে, কিন্তু কত ঝড় হচ্ছে এখানে আশেপাশে। ও ভাই, বালির ঝড়। ওরে বাপ রে বাপ, এ তো চারিদিকে ক্যাকটাসে ভর্তি এখানে। এই আস্তে আস্তে আস্তে। ও ভাই ভাই ভাই, কত ঘুরতে হবে। দাদুর তো এখনো কোনো দেখাই পেলাম না, কখন থেকে খুঁজে যাচ্ছি। কিরে ভাই, আর কত ভেতরে যেতে হবে? ও ভাই, ও বাপ রে বাপ, কোথায় দাদু তুমি? তোমাকে তো খুঁজেই পাচ্ছি না। কি এখানে আর রাস্তার তো কিছু নেই, স্টপ বলে লেখা আছে। এখানে নেবেই গেলাম। সামনে কোনো একটা প্ল্যাটফর্ম মতো আছে মনে হচ্ছে। হ্যাঁ তাই তো, এটাতে লাভ মারলে কি হবে? কি হাওয়ায় আটকে গেলাম। ও আচ্ছা আচ্ছা, এই প্ল্যাটফর্মগুলোর হেল্পে আমাকে প্ল্যাটফর্ম টু প্ল্যাটফর্ম যেতে হবে। এই যা 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 যা, ওহো আচ্ছা, আমাকে খুব সাবধানে সাবধানে যেতে হবে। প্ল্যাটফর্মগুলোর সাহায্যে প্ল্যাটফর্ম টু প্ল্যাটফর্ম যেতে হবে। এই আরে তেরিকা, আটকে গেলাম। আরেকবার চেষ্টা করি, ঠিক করতে হবে আমাকে। এই মোটামুটি মোটামুটি। এই ও ভাই, ও ফাইনালি এর মাথার উপর চলে এসেছি। এবার কি করব? এখানে আবার একটা। ও ভাই, তো পা দিতেই ঠেলে দিল। ও ভাই, এবার কি করবো? সামনে আবার একটা। এই মারলাম ঝাঁপ। এই কি যা 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 গেল। ও ভাই, ওফ ও। যাই হোক, আবার এখানে আমি মোটামুটি চলে এসেছি। এবার আমাকে আস্তে করে যেতে হবে। এই পড়িস না, আস্তে 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 আস্তে। ভাই 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 ভাই, ওহ ভাই, পৌঁছে গেছি। যাই হোক, এই জেলিটা। ওরে 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 ওরে, আরে দূর ব্যাং, আরেকবার। ও ভাই, পৌঁছে গেছি। এই জেলিটাতে ঝাঁপ মারি। এই তো অনেকটাই উঁচু। ও ভাই ভাই, আরেকটুর জন্য হচ্ছে না। এই মারলাম। যাই হোক ভাই, পৌঁছে গেছি। ও ভাই, আবার একটা জেলি। যাই হোক, এখানে অবধি পৌঁছে গেছি, কিন্তু এখানে আবার কি হচ্ছে এটা? আচ্ছা, এর মধ্যে যেতে হবে নাকি? এ কি কোথায় চলে যাচ্ছি? ও ভাই ভাই ভাই, ও ভাই, এটা কি হলো? আরে পড়েই তো গেলাম। আচ্ছা, মনে হচ্ছে এটা সাহায্যে আমাকে ওপরে যেতে হবে, গিয়ে আমাকে ওই বলটার মধ্যে থেকে তখনই বেরিয়ে যেতে হবে। যাই হোক, এটার মধ্যে ঢুকে গেলাম। এই ওপরে যাচ্ছি। এবার বেরোতে হবে। ও ভাই, বেরিয়ে গেছি। আচ্ছা, এইরকম করে আমাকে যেতে হবে মোটামুটি। ওই একটা আসছে, ওর মধ্যে ঢুকে যাই। এই তো ঢুকে গেছি। ও ভাই, আমাকে তো উল্টোভাবে নিয়ে যাচ্ছে। বেরিয়ে যায়। হ্যাঁ, ফাইনালি বেরিয়ে গেছি। আবার এটা ঝাঁপ মারি, আবার আমাকে উল্টো করে নিয়ে যাচ্ছে। আবার এখানে নামতে হবে। হ্যাঁ, এই নেমে গেলাম। আবার একটা ঝাঁপ মারলাম। এই মোটামুটি এটাই লাস্ট মনে হচ্ছে। এই পৌঁছে গেছি। ওহ ভাই সাহ, কি এখানে আমার একটা সুইচ আছে তো, সুইচটা টিপে দিলে আবার কি হবে কে জানে। টিপে দিই। এই তো দাদু চলে এসেছে। ও ভাই দাদু, ও ফাইনালি এসে গেছো। আরে ফ্র্যাঙ্কলিন, এত দেরি করলি কেন? আর বলো না দাদু, তোমাকে খুঁজতে এসে যে কি করতে হলো তার ভাবনা চিন্তার বাইরে। যাই হোক, তুমি আগে বাড়ি চলো, তারপরে তোমাকে সব কিছু বলছি। আবার কখন কি বিপদ হয়ে যায়। ও ভাই, ফাইনালি বাড়ি চলে এসেছি। ফ্র্যাঙ্ক, এই দেখ দাদু এসে গেছে। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, খুব ভালো। ফ্র্যাঙ্কলিন বেটা, তুই আবার আমাকে বাঁচিয়ে নিয়েছিস।
ঠিক আছে দাদু, কোনো ব্যাপার না, তুমি আমার দাদু, তোমাকে তো বাঁচানোটা আমার কর্তব্য। আর এখানে তো মোটামুটি সব কিছুই ঠিকঠাকই লাগছে, সুইমিং পুলটাও তো আগের মতো হয়েই গেছে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবে। পরের ভিডিওতে দেখা হচ্ছে। টাটা এবং সবাইকে ভালোবাসা।